বুধবার বিকেলে অ্যাপোস্টেল কনভেনশন ১৯৬১ বাস্তবায়নের প্রথম ধাপের সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাপোস্টেল কনভেনশনের সেবাটি সম্পূর্ণ অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে হবে। ফলে সময় ও শ্রম সাশ্রয় হওয়ার পাশাপাশি সাশ্রয় হবে দেশের ৫০০ থেকে ৬০০ কোটি টাকা। সেবা কার্যক্রমটির মাধ্যমে কাগজপত্র সত্যায়নে মধ্যস্বত্বভোগী দালাল চক্রের দৌরাত্ম্য সহ বন্ধ হবে নানা ধরনের হয়রানি। এই মন্ত্রণালয়ে কাজ করতে 5 মিনিট লেগেছে। 11 সালে আমার ওয়াইফ এসেছিল, আমি তখন দেশে বাইরে ছিলাম। এসে এখানে 5 মিনিটে কাজ শেষ হয়েছে। কি 3 দিন তাকে অপেক্ষা করছে, বাইরে অপেক্ষা করতে হয়েছে স্যার। এই ভোগান্তি ছিল স্যার আমার। ফিটা যেন একটা ন্যূনতম সীমার মধ্যে থাকে, তো এই 200 টাকার মধ্যে আমরা স্যার নির্ধারণ করে দিয়েছি, তো সেটি সবগুলো বিশ্ববিদ্যালয় মেনে নিয়েছে। এই ডিজিটাইজেশন পদ্ধতির কারণে আমরা পুরোপুরি এই পুলিশের প্রতি যে মানুষের একটা নেগেটিভ যে একটা ধারণা বা মনোভাব, সেটি থেকে আমরা মুক্ত হব। একটা ইন্টারভেনশনের মাধ্যমে আমরা একটা মেসেজ এই সরকারের দিতে পারি সারা দেশের মানুষকে, যে আমরা একটা সংস্কার এনেছি, এবং সেই ব্যবস্থাটা আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে হতে যাচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিটাল সেবার মাধ্যমে দুর্নীতির সব সুযোগ বন্ধ করতে হবে। ব্যাংকের অর্থ চুরি আকস্মিক কোনো ঘটনা নয়, সর্বোচ্চ পর্যায়ে সমর্থন ছিল বলে জানান তিনি। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায়ে থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু পেরেছে। পত্রপত্রিকায় উঠেছে, সবাই বলা করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কারণ একটা ভালো ব্যাংক থেকে সমানে খারাপ ঋণ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না থাকতে পারে, এটা সম্ভব না। এছাড়া ডিজিটাল সেবা দুর্নীতির সুযোগ কমিয়ে ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। দুর্নীতি ছাড়া মাইগভ অ্যাপটি পরিচালনা করতে পারলে দেশের ভাবমূর্তি সমুন্নত হবে বলেও জানান তিনি। সার্বিকভাবে আমরা যা করবো সেটাই আমাদের ইমেজ হবে, হুট করে একটা কিছু দেওয়া হবে না, কিন্তু ছোট ছোট পদক্ষেপ সেখানে আমাদেরকে নিয়ে যেতে পারে। আপনারা যে কাজটা করেছেন ছোট একটা পদক্ষেপ, এই একটা ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি ছাড়া চমৎকারভাবে জিনিসটা পার হয়ে যায়, তাহলে দেখুন শুভেচ্ছা কিন্তু সদিচ্ছা কিন্তু সবারই আছে। এ সময় দীর্ঘ লাইনে থেকে হয়রানি কমাতে নেওয়া এই উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আপনাদের কাছে একটা জোরে করতালি করছি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।